হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টি, এরপরেই মুষলধারে বৃষ্টি হতে শুরু করে। এরই মাঝেই মাথায় ছাতা ধরে অপেক্ষা করছেন সন্তানের জন্য মায়েরা। শুধু মা নয়, অনেক পরীক্ষার্থী এসেছেন আজকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে, এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখেছি যে তাদের বাবা মা ভাই বোন অনেকেই এসেছেন তাদেরকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ানোর জন্য। এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা যেমনটি দেখছি যে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তার পাশেই ছাতা ধরে কিন্তু মাথায় ছাতা ধরে অপেক্ষায় আছেন কখন সন্তানের পরীক্ষা শেষ হবেন এবং সেই সময় সন্তানের সাথে দেখা করবেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একজন বাবা মাথায় ছাতা ধরে অধীর আগ্রহে বসে আছেন সন্তান কেমন পরীক্ষা দিচ্ছেন। তিনি ভিজে গেলেও কিন্তু তার ভালোবাসাকে ভিজতে দিচ্ছেন না। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা যেমনটি দেখছিলাম এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি তেজগাঁ কলেজ থেকে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা দেশে কিন্তু এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যে একযোগে। আমরা যেমনটি দেখেছি ঢাকা সহ ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় কিন্তু এই পরীক্ষা শুরু হয়েছে। আজকে সকাল 9:40-এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেছেন। সেই সাথে কিন্তু আমরা যেমনটি এসে এখানে কথাও বলেছি অনেকের সাথে যে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে কিনা সেই বিষয়টি আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটি জানিয়েছে যে কোনো প্রকার অপ্রীতিকর বা বিশৃঙ্খলা ঘটেনি। আপনারা যেমনটি দেখছেন যে অনেক মায়েরা কিন্তু বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছেন, অনেকেই ভিজে যাচ্ছেন, তবুও সন্তানের জন্য অপেক্ষা করছেন যে সন্তান পরীক্ষা হলে রয়েছেন, পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা শেষে বের হলে দেখা করবেন। রোদ ঝড় বৃষ্টি কিংবা যে কোনো কষ্টই হোক না কেন সব কিছু উপেক্ষা করে তারা এসেছেন তাদের সন্তানকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ানোর জন্য। আঙ্কেল কেমন আছেন? এই যে দেখছি যে আপনি ভিজে যাচ্ছেন আসলে, তারপরেও নিজের রক্তের টানে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তো এই জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা করছি। এই যে বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, কোথাও দাঁড়ানোরও জায়গা নেই এখানে তেমন? জায়গা নয়, যে 144 দাঁড়িয়ে করা হয়েছে, তো এই জন্য হয়তো প্রশাসন চিন্তা করছে যে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে, এই জন্য জায়গার ব্যবস্থা করা মেয়ের সিকিউরিটির জন্য আর কি। যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তবু মেয়ের প্রতি বাবার ভালোবাসা। সেটাই ভালো, সেটাই আর কি। ঠিক আছে দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে একজন বাবার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো বিশৃঙ্খলা ঘটলে তিনি সেই বিষয়টি নিজে থেকে দেখবেন। যদিও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, এটি মেয়ের প্রতি সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা। আমরা যেমনটি দেখেছি যে আশেপাশে তেমন দাঁড়ানোর জায়গা নেই, সে কারণে কিন্তু অনেককেই ভিজতে হচ্ছে। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছাতার নিচে দাঁড়িয়ে পড়েছে, এবং অনেকেই যারা ছাতা এনেছেন মূলত তারা সেই ছাতার নিচেই দাঁড়িয়ে রয়েছেন। ঠিক আমরা তেজগাঁ কলেজ থেকে এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন জেলায় কিন্তু আজকে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে, সেটিকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন জেলায় পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই এভাবেই কিন্তু কলেজের গেট প্রাঙ্গণ, বিভিন্ন জায়গায় কলেজের গেট আমরা এখানে দেখেছি যেমনটি যে বিভিন্ন দোকানপাটের সামনে সিঁড়িতে বসে রয়েছে। সকালের দিকে একটু গরম থাকলেও এখন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই শীতল এবং ঠান্ডা অনুভব করছেন অনেকে, আমরা যেমনটি কথা বলে জেনেছি। এবং অনেকেই জানাচ্ছিলেন যে তাদের সন্তানেরা পরীক্ষা দিচ্ছেন, তারা খুশি। বৃষ্টি রোদ ঝড় যে কিছুই হোক না কেন, এতে করে তাদের কোনো মন খারাপ নেই। আমরা এটিও কিন্তু তাদের থেকে জানতে পেরেছি, এবং আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করছি যে একটু আগে রোদ ছিল খুব, এবং তারপরেই ঝিরিঝিরি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে আমরা দেখেছি মুষলধারে বৃষ্টি হওয়া শুরু করেছে। এবং এই বৃষ্টির মধ্যেও মা বাবা ভাই বোন তাদের কারো বোন, কারো সন্তান, কারো ভাইয়ের জন্য অপেক্ষা করছেন এভাবেই কলেজ গেটের সামনে থেকে। যেসব কেন্দ্র রয়েছে ঠিক সেসব কেন্দ্রের সামনেই কিন্তু এমন চিত্র লক্ষ্য করা যায়। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছেন, তাদের সন্তানেরা রয়েছে ভিতরে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
এবং পরীক্ষা শেষে ফলাফল কেমন আসবে, কেমন পরীক্ষা দিয়েছেন এই বিষয়টিও কিন্তু তারা অধীর আগ্রহে আছেন জানার জন্য। দর্শক, এই ছিল তেজগাঁ কলেজের সামনে থেকে এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানিয়ে দিব দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।